নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আপনারা অনেকের কাছে অনেক রকম ব্যাখ্যা শুনেছেন, অনেক রকম সংজ্ঞা শুনেছেন। আজকের ভিডিওতে আমি মাত্র 2 মিনিটের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে বলবো নেটওয়ার্ক মার্কেটিং এর আসল সত্যিটা কি। এই সত্যিটা জানার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং ভালো না খারাপ। মানুষের জীবিকার জন্য দুটো উপায় আছে, হয় চাকরি নাহলে ব্যবসা। আপনি যদি চাকরি পছন্দ করেন কিছু বলার নেই, যদি ব্যবসা করতে চান তাহলে আপনার কতগুলো জিনিস অবশ্যই প্রয়োজন। কি কি প্রয়োজন? প্রথমত ইনভেস্টমেন্ট, 2 হচ্ছে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখান থেকে আপনি ব্যবসাটা সংগঠিত করবেন সেই জায়গাটা আপনার প্রয়োজন। 3 হচ্ছে এমপ্লয়ি বা ওয়ার্কফোর্স, যারা প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে ইত্যাদি নানা রকম কাজ থাকে, তার জন্য প্রয়োজন হচ্ছে এমপ্লয়ি। 4 হচ্ছে বিভিন্ন রকমের লিগ্যাল ফর্মালিটি, এগুলো প্রচুর থাকে, প্রচুর সরকারি জিনিসপত্র ফিল আপ করতে হয়, সেগুলো আপনাকে করতে হবে। 5 হচ্ছে বিভিন্ন জায়গায় স্টক পয়েন্ট, যেখানে আপনার যে প্রোডাক্ট, যে জিনিস সেগুলো থাকবে। আর এত কিছুর পরে 6 নম্বর যেটা হচ্ছে সেলস, যেটা ছাড়া আপনার ব্যবসা হবে না। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাও কিন্তু একটা ব্যবসা, যেখানে এই 6টা জিনিসেরই প্রয়োজন, কিন্তু প্রথম 5টা জিনিস আপনাকে কোম্পানি প্রোভাইড করে দেয়। ফলে আমরা ভাবি যে এগুলোর বোধহয় প্রয়োজনই নেই একজন নেটওয়ার্ক মার্কেটারের। তা নয়, এই ব্যবসাতেও এই 6টা জিনিস প্রয়োজন। শুধুমাত্র আপনাকে যেটা করতে বলা হয় সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে সেলস। বাকি 5টা জিনিস কোম্পানি করে দেয়। তার মানে অন্য যে কোনো ব্যবসার মতোই নেটওয়ার্ক মার্কেটিং একটা ব্যবসা, যেখানে কোম্পানি একটা বড় দায়িত্ব নিয়ে নিচ্ছে, 5টি কাজের দায়িত্ব কোম্পানি পালন করে ফেলছে। ফলে আপনাকে শুধু বলা হচ্ছে একটাই কাজ করুন, সেলস। যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সমালোচনা করে তারা বলেন সেলসই যদি হয় তাহলে তোমরা লোককেই ব্যবসায় নিয়ে আসো কেন? এখানেও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার একটা মস্ত বড় অ্যাডভান্টেজ। কি অ্যাডভান্টেজ? না, ব্যবসায় সেলসের সাথে সাথে কোম্পানি আপনাকে মাস্টার ফ্র্যাঞ্চাইজি হওয়ারও একটা সুযোগ দিচ্ছে, মস্ত বড় সুযোগ। তার মানে আপনি অন্য মানুষকেও এই বিজনেস স্টার্ট করতে সাহায্য করতে পারেন। বিজনেসে নিয়ে আসাটাই কিন্তু আপনার শেষ কাজ নয়। যারা নেটওয়ার্ক মার্কেটিং বোঝেন না, জানেন না, তাদের এখানে একটা ভুল ধারণা কাজ করে। তারা ভাবে অন্য লোককে নিয়ে আসলেই বুঝি কাজ শেষ, এবং তারা যে অন্য মানুষকে নিয়ে আসছে তার বিনিময়ে কোম্পানি তাকে কোনো অর্থ দিচ্ছে। কিন্তু আসল ঘটনা হলো, এই যে ব্যক্তি যারা এলেন তাদেরকে আনার পর আপনাকে ট্রেনিং করাতে হবে, তাদেরকে ইন্সপায়ার করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে গ্রুম করতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, ইত্যাদি নানা কাজ মাস্টার ফ্র্যাঞ্চাইজিকে করতে হবে। এই এত কাজ করার জন্য সেই ব্যক্তিদের দ্বারা যে সেলস সংগঠিত হয় তার একটা পার্সেন্টেজ আপনাকে কোম্পানি পে করবে। তার মানে পুরোটাই একটা সিস্টেম, যে সিস্টেমে আপনি নিজে সেল করছেন এবং আপনি মাস্টার ফ্র্যাঞ্চাইজির একটা ভূমিকা পালন করছেন। কাজেই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা পুরো মাত্রায় একটা ব্যবসা, যার একাধিক অ্যাডভান্টেজ আছে, এবং সব জায়গাতেই একটা ব্যবসার যে জেনারেল রুলস, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা সেই রুলস ফলো করছে, তার কোনো ব্যতিক্রম ঘটছে না। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা আরো পোক্ত হয়েছে আপনার মধ্যে। আপনি নিশ্চয়ই চাইবেন এই ধারণা, এই সঠিক ধারণা আরো মানুষের কাছে পৌঁছে যাক, বিশেষ করে যারা ভুল ব্যাখ্যা করেন নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে তাদের কাছে। যদি আপনি তাই মনে করেন তাহলে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে যাদেরকে চেনেন, তাহলে মানুষের মধ্যে থেকে ভুল ধারণাটা সরে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার অনুরোধ রইল।